আল্লাহ তাআলা যখন বলেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আজকে এই মুহূর্তে এই রাতেই আপনাকে হিজরত করতে হবে। রাসূল বলেন, আলী কোথায় তুমি? আজ রাতেই আমাকে হিজরত করতে হবে। আল্লাহ পয়গম পাঠিয়েছেন, আমি যদি রাতের আধারে হিজরত করে চলে যাই, তাহলে মক্কার কাফের মুশরিক বেদিনদের যে আমানত, এই আমানত আমার কাছে গচ্ছিত রয়েছে। আসুদুকুল আমিন, তারা আমাকে বিশ্বস্ত সত্যবাদী আমাকে আখ্যায়িত করেছে। আমি যদি রাতের আধারে চলে যাই, তাহলে বলবো, এই যে দেখো তোমাদের দ্বীনের নবী, মায়ার নবী, যিনি দ্বীন ইসলাম প্রচার করেন, দাওয়াত ও তাবলীগের মেহনত যিনি করেন, তিনি আমাদের আমানতের খেয়ানত করে রাতের আধারে আমাদের আমানত বুঝিয়ে না দিয়ে চলে গেছে। আলী, তুমি আমার স্থানে অবস্থান করো, আমি আবু বকরকে নিয়ে হিজরত করি। রাসূল এই আমানতদারী রাসূলের কেমন ছিল? বলে, মক্কার সর্বস্তরের মানুষগুলা, কাফের মুশরিক বেদিনরা পর্যন্ত বলে আমার রাসূলের কাছে আমানত রেখেছে। কেন জানে? তিনি আসুদুকুল আমিন, তিনি সত্যবাদী, তার ভিতরে আমানতদারিতা রয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের আমানতদারি কেমন ছিল? হযরত আলী কিতাবে লেখছে, জানে যে আমি যদি রাসূলের এই জায়গায় এখন শুয়ে থাকি, আমার নিশ্চিত আমার মৃত্যু। কারণ মক্কার কাফের মুশরিকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজবে, তখন যখন তার এই ঘরে চলে আসবে, এই স্থানে চলে আসবে, আমাকে মুহাম্মদ মনে করে আমাকে হত্যা করবে, আমাকে শেষ করে ফেলবে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। কিতাবে লেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে যে আমার অদূর ভবিষ্যতে অনেক চিন্তা চেতনা, অনেক আশা ছিল। বিবাহ শাদী করবো, ছেলে সন্তান হবে, আনন্দ ফুর্তি করবো, আরামায়েশ করবো, ইসলামের জন্য মেহনত করবো, কুরবানি করবো, কাজ করব। বলে এত কিছু জানা সত্ত্বেও অদূর ভবিষ্যতের সব কিছুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাদিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উত্তম চরিত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। উত্তম চরিত্রের গুরুত্ব অর্থাৎ আমাদের চরিত্র কেমন হবে, চরিত্র কেমন হওয়া উচিত, সেই সংক্রান্ত বিষয়, এবং মুমিনের জীবনে এই চরিত্রকে, উত্তম চরিত্র কিভাবে আমরা বাস্তবায়ন করব, সেই সংক্রান্ত সেই বিষয় আমাদের আজকের আলোচনা। আমরা একথা মনে করি, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই শুধু ইসলাম। না ভাই, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইসলাম নয়। ইসলাম হলো মানুষের আকীদা, বিশ্বাস ও আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি মানুষের উত্তম চরিত্র, আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, মুআমালাত, মুআশারাত কেমন হবে, সেটাও আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, সেটাও আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। তাহলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইসলাম নয়। প্রতিটা মানুষের জীবনে, প্রতিটা মানুষের ইবাদতের পাশাপাশি তার আচার ব্যবহার, তার কথাবার্তা, তার কাজকর্ম সব কিছু কিভাবে সুন্দর হবে, সেই শিক্ষাটাই ইসলাম আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একথা বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয় আমাকে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। একজন মানুষ যত বড়ই আলেম হোক না কেন, একজন মানুষ যত বড়ই দার্শনিক হোক না কেন, একজন মানুষ যত বড়ই ইসলামের স্কলার হোক না কেন, যত বড়ই পীর মাশায়ের হোক না কেন, ওই মানুষটা অধিক পরিমাণে নফল নামাজ পড়ে, কোরআনে কারিমের তেলাওয়াত করে,
জিকির আজকার তাসবিহ তাহলিল সব কিছু করে। বলে শুধু এই বিষয়গুলো দেখলে চলবে না, বরং এই বিষয়টাও দেখতে হবে যে তার ইবাদতের সাথে তার আচার আচরণ, তার চরিত্র, মানুষের সাথে তার আচার আচরণ কেমন। একটা মানুষের শুধু বাহ্যিক সুন্দর দেখে আমরা তাকে সুন্দর বলতে পারি না, সে সুন্দর হয় না। তার গুণাগুণ, তার চরিত্র, তার বৈশিষ্ট্য, মানুষের সাথে তার আচার আচরণ কেমন, এই বিষয়টা দিয়ে আমরা একজন মানুষকে নির্ণয় করতে পারি সে আসলে ইসলামের কতটুকু সৌন্দর্য সে পালন করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয়ই আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণতার জন্য প্রেরিত হয়েছি, আমাকে প্রেরণ করা হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। গোটা বিশ্বের মানব জাতির জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদকারী, সুসংবাদদাতা হিসাবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। অন্য আয়াতে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তার চরিত্রের বৈশিষ্ট্য, তার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। বলে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই এবং কিয়ামত পর্যন্ত আপনার চরিত্রের সাথে, আপনার আদর্শের সাথে আর কোনো মানুষ, আর কোনো নমুনা, আর কোনো মডেল হবে না। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই কথা স্পষ্ট আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রশংসা করে নাই, রাসূলের সম্পদের প্রশংসা করে নাই, আমার রাসূলের বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আমার রাসূলের চরিত্রের প্রশংসা আল্লাহ তাআলা নিজেই করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্রটা কে প্রশংসা করেছে ভাই? স্বয়ং আল্লাহ পাক নিজে আমার রাসূলের চরিত্রের প্রশংসা করেছেন, রাসূলের নামের প্রশংসা করেন নাই। রাসূলের সূরত, আকার, আকৃতি, বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা অভ্যন্তরীণ বিষয়, আল্লাহ তাআলা রাসূলের দিলের বিষয়, রাসূলের চরিত্রের বিষয় আল্লাহ তাআলা নিজে মহান চরিত্রের ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চরিত্র, যেই বৈশিষ্ট্য, তম্মদে রাসূল, প্রথমত রাসূলের যেই বৈশিষ্ট্য ছিল চরিত্রের মধ্যে, এটা ছিলেন সবচেয়ে বড়, সেটা হলো রাসূল ছিলেন সত্যবাদী। সত্যবাদিতা রাসূলের সবচাইতে বড় বৈশিষ্ট্য, সবচাইতে বড় চরিত্র, বড় সবচাইতে গুণ। সুবহানাল্লাহ। এই সত্যবাদিতা, এর সত্যতা স্বীকারোক্তি কে দিয়েছে? কোন মুসলিমের পক্ষ থেকে আসছে? কোন মুসলমানের পক্ষ থেকে আসে নাই। মক্কার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিকদের থেকে আসে আস-সাদুকুল আমিন। সুবহানাল্লাহ। আস-সাদুকুল আমিন, আপনি বিশ্বস্ত, আপনি সত্যবাদী। আপনাকে আমরা জীবনের সূচনা লগ্ন থেকে, শুরু থেকে আমরা দেখে আসতেছি, আপনি কখনো কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা সংবাদ আপনি দেন নাই। এই জন্য তো আমরা আপনাকে আস-সাদুকুল আমিন, আপনাকে বিশ্বাসী, সত্যবাদী হিসাবে আমরা আপনাকে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের দ্বিতীয় চরিত্রের বৈশিষ্ট্য ছিল রাসূলের আমানতদারিতা। রাসূলের আমানতদারি কেমন ছিল? লম্বা ইতিহাস, সেদিকে যাওয়ার সুযোগ হচ্ছে না, শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ তাআলা যখন বলে, হে আমার হাবিব, হে আমার রাসূল, আজকে এই মুহূর্তে, এই রাতেই আপনাকে হিজরত করতে হবে। রাসূল বলেন, আলী কোথায় তুমি? আজ রাতেই আমাকে হিজরত করতে হবে। আল্লাহ পয়গম পাঠিয়েছেন,
আমি যদি রাতের আধারে হিজরত করে চলে যাই, তাহলে মক্কার কাফের মুশরিক বেদিনদের যে আমানত, এই আমানত আমার কাছে গচ্ছিত রয়েছে। আর সুদুকুল আমিন, তারা আমাকে বিশ্বস্ত সত্যবাদী আমাকে আখ্যায়িত করেছে। আমি যদি রাতের আধারে চলে যাই, তাহলে বলবো, এই যে দেখো তোমাদের দিনের নবী, মায়ার নবী, যিনি দ্বীন ইসলাম প্রচার করেন, দাওয়াত ও তাবলীগের মেহনত যিনি করেন, তিনি আমাদের আমানতের খেয়ানত করে রাতের আধারে আমাদের আমানত বুঝিয়ে না দিয়ে চলে গেছে। আলী, তুমি আমার স্থানে অবস্থান করো, আমি আবু বকরকে নিয়ে হিজরত করি। রাসূল এই আমানতদারি রাসূলের কেমন ছিল? বলে মক্কার সর্বস্তরের মানুষগুলা, কাফের মুশরিক বেদিন না পর্যন্ত, বলে আমার রাসূলের কাছে আমানত রেখেছে। কেন জানে? তিনি আসদুকুল আমিন, তিনি সত্যবাদী, তার ভিতরে আমানতদারিতা রয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের আমানতদারি কেমন ছিল? হযরত আলী কিতাবে লেখছে, জানে যে আমি যদি রাসূলের এই জায়গায় এখন শুয়ে থাকি, আমার নিশ্চিত আমার মৃত্যু। কারণ মক্কার কাফের মুশরিকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজবে, তখন যখন তার এই ঘরে চলে আসবে, এই স্থানে চলে আসবে, আমাকে মুহাম্মদ মনে করে আমাকে হত্যা করবে, আমাকে শেষ করে ফেলবে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। কিতাবে লেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে যে আমার অদূর ভবিষ্যতে অনেক চিন্তা চেতনা, অনেক আশা ছিল। বিবাহ শাদী করবো, ছেলে সন্তান হবে, আনন্দ ফুর্তি করবো, আরামায়েশ করবো, ইসলামের জন্য মেহনত করবো, কুরবানি করবো, কাজ করব। বলে এত কিছু জানা সত্ত্বেও অদূর ভবিষ্যতের সব কিছুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল ছিলেন ক্ষমাশীল। রাসূল, তার ভিতরে অন্যতম একটি বৈশিষ্ট্য, অন্যতম চরিত্রের আরেকটা গুণ হলো ক্ষমা করে দেওয়া। লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না। তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তখন তায়েফের লোকেরা দ্বীন ইসলাম তো কবুল করে নাই, বরঞ্চ আরো রাসূলের উপরে ওই তায়েফের দুষ্ট ছেলেদেরকে তাদের উপর চাপিয়ে দিয়েছে। আমার রাসূলকে রক্তাক্ত করেছে, রক্তে রঞ্জিত করেছে। যে রাসূলের চেহারা মুবারকের মধ্যে কোন মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই রাসূলকে তায়েফের দুষ্ট লোকেরা রক্তে রঞ্জিত করেছে, রক্তে রক্তাক্ত করেছে। রাসূলের চেহারা মুবারক থেকে রক্ত বের হচ্ছে, টপ টপ করে রক্ত শরীর দিয়ে এখন ঝরবে, এমন অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে দিলেন, জিব্রাইল যাও, আমার বন্ধুর রক্ত মুছে দাও। আমার বন্ধুকে যারা রক্তাক্ত করেছে, রক্তে রঞ্জিত করেছে, আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, ওই তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনো ফসল উৎপাদিত হবে না। সাহাবী জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু খালি হুকুম করেন, তায়েফের দুই পাহাড়ে তাদেরকে চাপা দিয়ে তাদেরকে শেষ করে দেই। রাসূল কি বলেছেন জানেন? রাসূল প্রতিশোধ নেন নাই, রাসূল আশা প্রকাশ করেছেন। রাসূল বলছেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই মানুষগুলোর মধ্যে থেকে এমন মানুষ বের হবে, মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যে কোনো এক সময় একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে তারা মশগুল হবে। সুবহানাল্লাহ। বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা তায়েফের এই সকল লোকদের থেকে, তাদের বংশধর থেকে এমন লোক আইয়ুখরিজাল্লাহ, আল্লাহ তাআলা বের করে আনবেন, বের করবেন। মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যে ব্যক্তি ইয়াবুদুল্লাহ, ইবাদত করবে, ওয়াহদাহু, একমাত্র রব্বে কারীমের ইবাদত করবে, কোন লাত উজ্জার ইবাদত করবে না, কোন মূর্তির
ইবাদত করবে না, কোনো প্রতিমার পূজা তারা করবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। আমি এটাই আল্লাহ তাআলার কাছে আশাবাদী। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আসছে রাসূল বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার কওম তারা বুঝে নাই। আল্লাহুম্মা হদি কওমি, আয় আল্লাহ আমার কওমকে আপনি মাফ করে দেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তাহলে তারা আমাকে চিনে নাই, তারা আমাকে বুঝে নাই। না বুঝে, তারা না চিনে আমাকে রক্তে রক্তাক্ত করেছে, আমাকে রক্তে রঞ্জিত করেছে। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। রাসূল তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হয়েছে, মক্কা বিজয় হওয়ার পরে মক্কার কাফের মুশরিকরা, পৌত্তলিকরা ভয়ে তারা ভীত সন্তুষ্ট হয়ে গেছে। না জানি আজকে আমাদের অবস্থা কি হবে। রাসূল বলতেছে, মক্কার কুরাইশেরা, হে মক্কার কাফের মুশরিকেরা, তোমরা বছরের পর বছর আমাকে তোমরা জুলুম অত্যাচার করেছ। শুধু আমাকে নয়, বলো আমার সাহাবীকে, আমার সাহাবীদেরকে তোমরা তিলে তিলে এমন কোন কষ্ট নাই তোমরা তাদেরকে না দিয়েছ, জুলুমের স্টিম রুলার চালিয়েছ। বলে জানো তোমাদের ব্যাপারে আজকে আমার বক্তব্য কি হবে, আমার ভাষা কি হবে? রাসূল বলছেন, শোনো, আজকে আমি মুহাম্মাদের ঘোষণা হলো, মক্কা বিজয় হওয়ার পরে আমি তোমাদের সকলকে আমি মুহাম্মদ রাসূলে তোমাদেরকে মাফ করে দিলাম। রাসূলের চরিত্র ছিল এমন, রাসূলের আদর্শ ছিল এমন। তাহলে রাসূলের ভিতরে সত্যবাদী, আমানতদার, এরপরে ক্ষমা করার গুণ, ক্ষমা করার চরিত্র আমার রাসূলের মধ্যে ছিল। রাসূল তার মধ্যে বিনয় ছিল। কিতাবের মধ্যে লেখছে, এক ইহুদির কাছ থেকে আল্লাহ রাসূল কিছু ঋণ নিয়েছিলেন, কর্জে হাসানা কিছু ধার নিয়েছিলেন। রাসূল বলেছেন, অমুক তারিখে তোমাকে দিয়ে দিব, অমুক দিন তোমাকে দিয়ে দিব। ওই ইহুদি আমার রাসূলের চরিত্র পরীক্ষা করার জন্য রাসূল যেই দিন তার টাকাটা দেওয়ার কথা ছিল, এর একদিন বা 2 দিন আগে এসেই রাস্তার মধ্যে হঠাৎ করে রাসূলের সাথে ওই ইহুদির সাথে দেখা। সাথে ছিল সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাথে ছিলেন। ওই ইহুদি বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, আমি তোমার কাছে যেই টাকা পাই সেই টাকা পরিশোধ করো। রাসূল বলতেছেন, এখন তো আমার কাছে টাকা নাই। এই কথা বলার সাথে সাথে রাসূলের গলার মধ্যে একটা মাফলার ছিল, একটা তোয়ালে ছিল, ওটা দিয়ে রাসূলের গলার মধ্যে ভাবে টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে রাসূলের গলার মধ্যে আঘাত লেগেছে। রাসূলের চেহারা লাল হয়ে গেছে, চোখগুলো বড় হয়ে গেছে। হযরতে ওমর ধমক দিয়েছে, হযরতে ওমর ওই ইহুদিকে ধমক দিয়েছে, কত বড় সাহস তোমার, আমার রাসূলের গায়ে হাত তুলেছ, রাসূলকে তুমি আঘাত করেছ। রাসূল বলতেছে, ওমর থামো, ওমর থামো, সে আমার কাছে পাবে, সে হকদার। সে যদি আমাকে আঘাত করে, আমাকে কোনো কথা বলে, কড়া কথা বলে, আমার কিছু করার নাই। ওমর সে হকদার, আমার কাছে পাবে। ওমর সে যেই পরিমাণ টাকা আমার কাছে পাবে, ওই পরিমাণ টাকা তুমি তো তাকে দিবা। আর তুমি যে তাকে ধমক দিয়েছ, শাসিয়েছ, বলে এই কারণে আরো 1 দিরহাম তাকে বেশি তুমি প্রদান করে দাও। কেন? তুমি তাকে ধমক দিয়েছ, এই ধমকটা তোমার ঠিক হয় না, এই ধমকটা তুমি অতিরিক্ত দিয়েছ। দিনের নবী, মায়ার নবী, আমাদেরকে কত বিনয়ের সাথে কত কিছু আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। কবি আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, খাহি কে মোতামাত শাওয়ি আজ নিয়ামতে দুনিয়া, বা খলকে করম কুঞ্চ খোদা, বাতু করম কর। খাহি কে মোতামাত শাওয়ি আজ নিয়ামতে দুনিয়া, যদি তুমি দুনিয়া এবং আখিরাতের নিয়ামত দ্বারা যদি তুমি লাভবান হতে চাও, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত দ্বারা তুমি যদি লাভবান হতে চাও, তাহলে তুমি দুনিয়ার মানুষের প্রতি, মাখলুকের প্রতি তুমি দয়া করো, যেভাবে তোমার রব তোমার প্রতি দয়া করেছেন। সুবহানাল্লাহ। দালাগার তাওয়াদু কুনি ইখতিয়ার, শাওয়াদ খলক দুনিয়া তুরা দুস্তেদার।
আল্লামা শেখ রহমতুল্লাহ আলাই আরো এক জায়গায় বলতেছেন, দেলাগার তাওয়াদু কুনি ইখতিয়ার, হে দিল তুমি যদি নম্রতা অবলম্বন করো, বিনয় অবলম্বন করো, সাওয়াদ খলকে দুনিয়া পুরা দুস্তেদার, তাহলে পুরা পৃথিবীর মানুষগুলা তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের মাধ্যমে সব কিছু করা সম্ভব হয়। মানুষের প্রতি দয়া, অনুগ্রহ, ভালোবাসা রাসূলের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত মিশন চালু করেছেন, দাওয়াত ও তাবলীগের মেহনত যখন চালু করেছেন, রাসূল দাওয়াত দিতেছেন, রাসূলের দাওয়াতে কাফের মুশরিকেরা রাসূলের এই ভয়ে তারা পাহাড়ের পদদেশে সেখানে গিয়ে অবস্থান করতেছে। সকল মানুষগুলা বাপ দাদার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে, ভিটা বাড়ি ছেড়ে পাহাড়ে গিয়ে অবস্থান করতেছে। সকলেই চলে গেছে। একজন বৃদ্ধা মহিলা, সে আস্তে আস্তে সবার পিছনে আস্তে 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 আসতেছে। রাসূল যাচ্ছে, রাসূলের সাথে ওই বৃদ্ধা মহিলার সাক্ষাৎ হয়ে গেল। রাসূল জিজ্ঞাসা করে, মা আপনি কোথায় যাবেন? বৃদ্ধা মহিলা বলে, আরবের মধ্যে একজন লোক আসছে যার নাম মুহাম্মদ। বলে, আব্দুল্লাহর ঔরসে একজন সন্তান জন্মগ্রহণ করেছে যার নাম মুহাম্মদ। তিনি এমন এক ধর্মের দিকে আমাদেরকে দাওয়াত দিতেছেন যেই ধর্ম আমাদের বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুন কালি মেখে দিচ্ছে। এই জন্য তার ভয়ে আমাদের বাসস্থান ছেড়ে আমরা মক্কা ছেড়ে পাহাড়ে অবস্থান করতে যেতেছি। বলে, মা তাই? বলে, হ্যাঁ। বলে, আপনার যেই একটা অনেক বড় একটা গাট্টি দেখা যায়, আসবাবপত্র, আপনি বৃদ্ধা মানুষ, আপনি এটা নিতে পারবেন না, আমার কাছে দেন, আপনাকে একটু দয়া করি, একটু হেসান করি। বৃদ্ধা মহিলা তো বলতে, হ্যাঁ যুবক, তুমি যুবক মানুষ, তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না, তুমি আমার আসবাবপত্রগুলো নিয়ে যাবা। তুমি যদি অন্য কোথাও চলে যাও, এক কাজ করো, তুমি আমার আসবাবপত্রগুলো নিয়ে তুমি আমার সামনে চলো, আমার আগে আগে চলো। বলে, আম্মা তাই হবে, আপনি যেভাবে বলেন সেভাবেই আমি আপনার প্রতি দয়া করবো, ইহসান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা মহিলার তার তাবলীগের গাড়ি নিয়ে রাসূল আগে আগে চলতেছে। পাহাড়ের কাছে যাওয়ার পরে মক্কার কাফের মুশরিকরা বলতেছে, এই বৃদ্ধা মহিলা তুমি কাকে সাথে করে নিয়ে আসছো? বলে, কেন, কি হয়েছে? বলে, যেই মুহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে দিলাম, মদিনা ছেড়ে দিলাম, বাপ দাদার ধন সম্পত্তির ছেড়ে দিলাম, সব কিছু বিসর্জন দিলাম, ছেলে মেয়ে বিসর্জন দিলাম, যার ভয়ে এসে এই পাহাড়ে আশ্রয় গ্রহণ করলাম, সেই মুহাম্মদকে সাথে নিয়ে আসলাম। ওই বৃদ্ধা মহিলা এবার বলিষ্ঠ কণ্ঠে বলছে, কি বলো তোমরা? কার ব্যাপারে তোমরা মন্তব্য করো? কার ব্যাপারে তোমরা কলম ধরো? জানো তোমরা কার ব্যাপারে কথা বলতেছো? বলে, কেন, কি হয়েছে? বলে, ইনি যদি আব্দুল্লাহর বলা মুহাম্মদ হয়ে থাকে আর তার ভয়ে যদি তোমরা এখানে এসে থাকো, তাহলে আমি বলবো তিনি এত উত্তম চরিত্রের অধিকারী, বলে তিনি তো মহান চরিত্রের অধিকারী, তার মতো আর কোনো মানুষ হতে পারে না। ইনি যদি মুহাম্মদ হয়, আসো মক্কার কাফের মুশরিকরা, আসো আসো, আমিও দেরি করতে চাই না, তোমরাও আর দেরি করিও না, আমরা সকলেই রাসূলের হাতে এই মুহূর্তে কালিমা পয়রা মুসলমান হব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পাহাড়ের যত হাজার হাজার মানুষ অবস্থান করতেছিল, বলে সকলেই আমার রাসূলের এই দয়া, এই ভালোবাসা, এই উত্তম চরিত্র আখলাক দেখে বলে ওই পাহাড়ের সকল বেদিন বদিনী বদআখলাকি যারা ছিল, বলে কাফের মুশরিকরা আমার রাসূলের আদর্শ দেখা তারা সকলেই মুসলমান হয়ে গেল। এই ছিল আমার রাসূলের চরিত্র, এই ছিল আমার রাসূলের বৈশিষ্ট্য। ইসলাম তরবারির জোরে ইসলাম আসে নাই, মারামারির দ্বারা ইসলাম আসে নাই। যদি তরবারির জোরে ইসলাম আসতো, তাহলে মক্কা যখন বিজয় হলো, সমস্ত ক্ষমতা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল তো কারো উপরে আঘাত করে নাই, কালিমা পড়ো নয়তো জান শেষ করে দিব, জীবন শেষ করে দিব, এই কথা রাসূল বলেছে। যদি তরবারি দ্বারাই হইতো তখন রাসূল বলতো যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো বাঁচবা, না হয় কচু কাটার মতো তোমাদেরকে কেটে ফেলবো, কচু কাটার মতো শুধু তোমাদেরকে খালি কাটবো। রাসূল তরবারি দ্বারা ইসলাম আনে নাই, বলে তরবারির দ্বারা ইসলাম আসে নাই, বলে রাসূলের উত্তম আদর্শ, উত্তম চরিত্র, হুসনে খুলুকের মাধ্যমে বলে মক্কার কাফের মুশরিকরা
মক্কার কাফের মুশরিকরা পত্তলিকরা আমার রাসূলের চরিত্র দেখা, আমার রাসূলের আদর্শ দেখা এরপরে তারা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে তারা আসছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের